আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই ডিজাইনার ছোট বেবির জন্য কামিজটা বানিয়েছে। তো এখানে দেখুন কিছু কাপড় নিয়েছে আর এই লেসগুলো দিয়ে আমি ডিজাইন করবো। তো চলুন দেখা যাক। ১ম এটাকে আমি যে কামিজটা নিয়েছি এটা কিন্তু ২ বছর বেবির জন্য নিয়েছি। তো এটাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তো ৪ ভাঁজ করে দেখুন এখানে খোলা সাইড রেখেছি আমার ওই সাইডে আর বন্ধ সাইড রেখেছি আমার সাইডে। তো এখন এটাকে আমি ৩.৫ ইঞ্চি নিয়েছি কাত আর বগল নিয়েছি ৪ ইঞ্চি। এটাকে আমি যেহেতু মানে ১২ ইঞ্চি ২৪ ইঞ্চি টোটাল। তো এখানে আমি ৬ ইঞ্চি রেখে ১ ইঞ্চি বাড়তি নিয়ে এটাকে আমি কাটিং করে নেব। তো দেখুন কীভাবে আমি কাটিং করে নিচ্ছি। এই যে দেখুন মানে ১ ইঞ্চি নিচ্ছি। এভাবে ১ ইঞ্চি নিয়ে এখন নিচের সাইডে যে মানে আমি যেটা রাখবো সেটা কিন্তু ৭ ইঞ্চি নিয়েছি। হ্যাঁ? তো এই দেখুন এখানে কিন্তু আমি দাগ কেটে নিচ্ছি। এখানে আমার ফাড়া হবে সেই কারণে এখানেও আমি ৭ ইঞ্চি রেখেছি। তো ৭ ইঞ্চি রেখেছি এখানে আমি লম্বা যতটুকু নিয়েছি যে যত লম্বা নেয় এটা লম্বা নিয়েছি আমি ২০ ইঞ্চি। তো এভাবে আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তো দেখুন রাউন্ড শেপ করার পর এখন এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো আপনাদের যদি সমস্যা হয় বুঝতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি পুরোটুকু দেখুন আমার মেয়ে কতটা দুষ্টামি করতে পারে। কতটা রিস্কভাবে যে কাজ করা লাগে আমার এই মেয়েটা মানে খুব মানে করে কাজ করার সময় তো কী করবো আপুরা, আমার কাজ তো করতেই হবে। তো এভাবে আমি পুরোটুকু কাটিং করে নিচ্ছি। দেখুন বারবার বায়না করার পরও সে আবার হাত দিচ্ছে। এটাই হলো ছোট মানুষ। তারা তো আর বুঝে না যে এখানে তাদের হয়তোবা ক্ষতি হতে পারে। তো যাই হোক আপু এখানে আমি কাটিংটা শেষ করে নিয়েছি। এখানে যে আমি চিহ্নটা দিয়েছি সেখানে কিন্তু ফাড়া হবে সেই কারণে চিহ্ন মানে বড়দের মতো আমি এটা কাটিং করে নিয়েছি। শুধু মাপটা আলাদা, হ্যাঁ? তো এখন এটা আমি যে গলাটা কাটবো সেটা নিয়েছি আমি ২ ইঞ্চি আর এটার লম্বা নিয়েছি আমি ২.৫ ইঞ্চি। তো এভাবে আমি গোল করে এটাকে রাউন্ড করে নিচ্ছি। গোল করে রাউন্ড আমি একটু কোনা ভির মতো কোনা করে কেটে নেবো। এই কারণে যে আমার এখানে দেখতে তো পেয়েছিলেন যে আমি কীভাবে এটা ডিজাইন করেছি তো এইভাবে সেমভাবে একটু কাটিং করে নিয়েছি। তো এভাবে হ্যাঁ, গোল করে রাউন্ড করার পর এখন এটাকে আমি ফাড়া দিয়ে দিয়েছি এই কারণে এখানে আমি লেস বসাবো। তো এবার এটাকে আমি উল্টিয়ে আরেকটা সেলাই করে নেব। তো দেখেন মানে মানে ১ সুতা ২ সুতার মতো আমি কাপড়টাকে এভাবে উল্টিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো আলাদাভাবে আমি বক্রম দিচ্ছি না। মানে এটা যদি বক্রম দিই তাহলে এটা বেশি মোটা হয়ে যায়। এই কারণে আমি বক্রম দিচ্ছি না। এটাকে আমি সুন্দর করে চিকন পাইপিনের মতো করে এটাকে আমি পুরোটা এভাবে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পরে দেখুন এরকম হয়েছে। এখন এর উপরে আমি লেস বসিয়ে দেব। তো এই লেসটা বসানোর কারণে যে ডিজাইনটা আরও বেশ সুন্দর লাগবে। তো সেমভাবে এটা পুরোটুকু আমি এভাবে লেসটা বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লেসটা আমি এরকমভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে লেসটা বসিয়ে দেব। তো দেখেন এভাবে আমি লেসটা বসার কারণ হচ্ছে যে দেখতে সুন্দর লাগবে আর আপনাদের বোঝার সুবিধার আমি এভাবে সুন্দর করে লেসটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে লেসটা বসাচ্ছি মানে আপনারা যদি একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই জামাটা আমি কীভাবে সেলাই করছি। মানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পারবেন। আর যদি স্কিপ করেন হয়তো অনেক সময় বুঝতে পারবেন না যে আপনি কোথায় সমস্যা হয়েছে। তো এভাবে আমি পুরোটুকু সেলাই করার পর এখন এটার সাইডের যে চাপ সেলাইটা আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় লেস দেওয়ার পরে কিন্তু চাপ সেলাই দিচ্ছি। এখন ভিতরে যে পট্টিটা সেটা আমি দিয়ে দেবো। যেহেতু গলাটা এত বড় রাখবো না। তা তো এখন আমি এটার উপরে এখানে এটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা ভিতরে দিয়ে এই কাপড়টা ভিতরে দিয়ে আমি পুরোটা কীভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো যতটুকু আমি রাখবো ততটুকু সেই অনুযায়ী আমি রেখে এটাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন চাপ সেলাই ছেড়ে দেওয়ার পর এখন আমি সাইডের যে লেসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। মানে এইগুলা মানে ছোটোদের বেবিদের পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো আমাকে এই ড্রেসটা মানে বানানোর পর অনেকে জিজ্ঞেস করেছে কে বানিয়েছে বা রেডিমেড কিনতে হয়েছে। আমি অনেকের কাছে বলছি না আপু এটা আমি নিজেই বানিয়েছি। তো খুব অনেকে খুশি হয়েছে। তো আপনারাও যদি আপনাদের ছোট বেবি থাকে তাই সেমভাবে এরকম করে ডিজাইন করতে পারেন। তো আমি দোনো সাইড এরকম করে ডিজাইন করে দিয়েছি। কীভাবে সেলাই করে দিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি যে সেলাইটা করব দেখুন এখানে যে আমি যে পাইপিংটা দেবো সেটাও কিন্তু এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আলাদাভাবে আমি কোনো মানে যে চাপ সেলাইটা দেয় মানে লেস বসানোর সময় যে সেলাইটা দেয় সেটা কিন্তু আমি দেইনি। তো এখন এটাকে আমি মানে সাধারণভাবে সেলাইটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি যে হাতাটা সেই হাতাটা আমি সেলাই করে নিচ্ছি তো কাটিং করে নিচ্ছি সরি। তো এখানে আমি যে হাতাটা এখানে আমি লম্বা নিয়েছি আমি ১০ ইঞ্চি আর ডিপ নিয়েছি ১.৫ ইঞ্চি। তো এইভাবে আমি কাটিং করে নিয়েছি। এখন আমি হাতাটা সেলাই করে নেব। তো হাতাটা ভাবে সেমভাবে আমি ২ টা লেস একভাবে কেটে নিচ্ছিলাম। তো এইভাবে আমি এটাকে পুরোটুকু বসিয়ে দেবো। তো দেখুন আমি যে কামিজ যেরকমভাবে লাগিয়েছি সেমভাবে এরকমভাবে এখানে লাগিয়ে দেবো। আপনাদের হয়তো বুঝতেছেন যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিও যদি একটা জিনিস যদি শিখতে চান সেটা তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে দেওয়ার পর এখন হাতের মুহুরিটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমি এটার নিচে যে লেসটা সেটা আমি বসিয়ে দেবো। তো যদি আপনার এটা যদি আপনার ছোট বেবি যদি না থাকেন তাহলে কিন্তু নিজেরাও এরকম করে আপনারা বানিয়ে পড়তে পারেন।
তো এভাবে দেখেন সুন্দর করে হাতাটা সেলাই গেছে। এখন আমি পিছনে যে গলাটা সেটা আমি কাটিং করে নিচ্ছি। তো এখানেও সেমভাবে 2 ইঞ্চি নিয়ে নিচে 2.5 ইঞ্চি নিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখেন এভাবে আমি গোল করে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। এখন ভিতরে যে কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু আলাদা করে 1.5 ইঞ্চি করে বেশি রেখে আমি সেলাই করে নিচ্ছি। তা সেলাই করার পর এখন এটাকে আমি যে গলার যে পাইপিংটা সেটা কিন্তু এটার উপর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমি এখানে কিন্তু বলে দিচ্ছি যে কোথায় কী করছি। তারপরে যদি তোমরা না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা দেখুন এইটা উল্টিয়ে আমি এটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি যে মুখের যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি সেলাই করে নিই। তো এখন আমি এটাকে সেলাই করে দিচ্ছি। তো এক সুতা করে এটাকে আমি পুরোটাকে এভাবে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এখন এটার উপর আমি একটা সেলাই দিয়ে দেবো। যেহেতু আমি এখানে ছোটো বেবি হাতের কাজ করব না, সেই কারণেই আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরোটাকে চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি চেন বসাবো। তো চেনটা আমি কীভাবে করবো, এই কাপড়ের উপরে আমি চেন বসাবো। আমি আলাদা করে কোনো কাপড় দিই না। অনেক মানে আমি বাবুদের ক্ষেত্রে আমি কোনো আলাদা কাপড় দিই না। এটাকে একটু আমি কাঁচে দিয়ে কেটে এটাকে একটু মানে এটার উপরেই আমি চেন বসিয়ে দিই। দেখুন 1/2 ইঞ্চি একটু নিয়ে এটার উপরে আমি কীভাবে চেনটা বসাচ্ছি। এইভাবে যদি আপনারা চেনটা বসান খুব সহজেই বসতে পারবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি সবসময় আপনাদের কিন্তু এভাবে আমি লেস লাগিয়ে দেখাই যে বেবিদের এভাবে যদি লেস লাগান খুব সহজেই পেরে যাবে। তো এভাবে দেখুন আমি কীভাবে লেসটা লাগিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে এভাবে আমি পুরোটুকু দেখুন ঘুরিয়ে 1/2 ইঞ্চি এখানে সুতা রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন এভাবে ভিতরে যে কাপড়টা ছিল সেটা আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করার পর মানে একটু যে আমার যে একটা পিন ছিল সেটা দিয়ে আমি কুচিয়ে বেশি তো এভাবে ঘুরিয়ে দেখুন আমি কীভাবে সেলাই করে নিয়েছি। 1/2 ইঞ্চি কাপড়টা ভিতরে দিয়ে আমি এভাবে সেলাই করে দিই। আলাদা কোনো কাপড় লাগে না। এই যে এখানে যে বাড়তি চেনের কাপড়টা ছিল সেটা কিন্তু উল্টিয়ে আমি সেলাই করে নিয়েছি। এভাবে আপনারা পারেন। আবার যদি আপনাদের যদি অন্যভাবে যদি সুবিধা হয় সেভাবে আপনারা করে নিতে পারেন। তো দেখুন সুন্দর করে হয়ে গেলো। এখন আমি কাঠটা সেলাই করে নিচ্ছি। তো দোনো কাঠটা এভাবে আমি সেলাই করে নিচ্ছি ডবল করে। তো কাঠটা সেলাইয়ের পর এখন আমি হাতাটা আমি জয়েন করে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি জয়েন করে নিচ্ছি। পুরোটাকে এভাবে আমি গোল করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি ডবল করে সেলাই করে নিচ্ছি। তো ডবল করে সেলাই করার পর আমি দোনো সাইডের উপর সেলাই করে নেব। তো দোনো সাইডে সেলাই করার পর এখন আমি 2 মুখ একসাথে করে 2 সাইডে যে সেলাইটা সেটা আমি দিয়ে দেব। আমি কিন্তু ছোটোদের ক্ষেত্রে এইভাবে হাতা লাগাই আর কিন্তু বড়দের ক্ষেত্রে কী করি, আমি সব কিছু সেলাই করার পর তারপর আমি হাতাটা জয়েন করি। মানে সাইডে যে সেলাইটা সেটা দেওয়ার পর আমি সেলাই করি। তো এখন সেমভাবে এবার দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি ডবল করে সেলাই করে নিচ্ছি। তো ডবল সেলাই করার পর বড়দের মতো যে সাইডের যে সেলাইটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই সাইডের কীভাবে সোজা করে সেলাইবেন, কুঁচকাবেন না সেই নিয়মটা যদি জানতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন। সব নিয়মই শিখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা কাপড়টা সোজা এই দেখুন এই কাপড়টা কিন্তু একটু কুঁচকিয়ে যায়নি। এই কাপড়টা কত সুন্দর সোজা হয়েছে। তো এখন এটা দোনো সাইডে এরকম করে সেলাই করে দেওয়ার পর এখন নিচের যে সাইডটা সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এখানে 2 সুতা উল্টে দিয়ে আমি একদিন সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কোনাও বের হয়নি আর কোনো হয়নি, কুঁচকিয়ে যায়নি। এখন যে উপরে চাপ সেলাইটা সেটা আমি পুরোটুকু দিয়ে দেবো। তো পুরোটুকু এভাবে আমি ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেল। এখন যে লেসটা নিচে সে কামিজের যে লেসটা সেটা আমি লাগিয়ে নেব। তো এভাবে আমি কামিজটার লেসটা লাগালে আমার খুব ভালো লাগে, সেই কারণে আপনারা চাইলে অন্যভাবে আপনাদের মতো সেলাই করে নিতে পারেন। তো এইভাবে আমার সেলাই করা হয়ে গেলো। তো দেখুন হয়ে গেল সুন্দর ডিজাইনার ড্রেস। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন।